হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার নতুন একটি ব্লগের সঙ্গে তোমাদের জানাই অনেকটা ওয়েলকাম। আর এখন প্রায় বাজে দেখো 11:30 12টার মতো। কলে জল চলে এসেছে, আর এদিকে আমার মাম্মামকে দেখো স্নান করিয়ে দিল আমার বর। তো স্নান টান করে দেওয়ার পরে এদিকে দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও শ্যুট করছি, কারণ সকালবেলায় স্নান টান করার একটাই উদ্দেশ্য, সেটা তোমাদের একটু পরে বলবো। আর এইদিকে দেখতে পাচ্ছ সব নেপে টেপে পরিষ্কার করে দিয়েছি বারান্দাটাকে, সমস্ত জিনিস ঘরে ঢুকিয়েছি অনেক কষ্টে। আর এইদিকে দেখো মানে এইদিকে ওয়্যারিং হবে, সেই ওয়্যারিংয়ের জিনিসপত্র তোমাদের দাদাভাই কিনে নিয়ে চলে এলো। প্রায় অনেকটা বিল করে সকাল সকাল আমাদের চলে গেল 7,000 টাকা। তো এখন আর কি করা যাবে, তো ঘরের কাজ মোটামুটি কমপ্লিট, বাট ওয়্যারিং হয়নি, সেই জন্য ঘরে যেতে পারছি না। আর বারান্দায় আপাতত এখানটায় রান্নাবান্না এখন চলছে, আর দাদা ওয়্যারিং করে গেলে আমরা কিন্তু ঘরে চলে যাব, যেরকম টাইপের গৃহপ্রবেশ করে ওইভাবে। আর এইদিকে আমার রান্না হচ্ছে শাক ভাজা, কলাইয়ের ডাল আর বাঁধাকপির তরকারি, কারণ আজকে ছিল সোমবার। আর মাম্মামকে তো স্নান করানো হয়েই গেছে। তারপর তোমাদের দাদাভাই দেখো এখানে রান্নাতেও একটু হেল্প করছে। সত্যি কথা বলতে ও রান্নায় অনেকটা পরিমাণের হেল্প করে আমায়। আর তোমাদের দেখো ঘরটা একটু দেখাতে গেছি, যদিও ভীষণভাবে অগোছালো, তবুও দেখো সেই দরজা যেটা আগে ছিল তোমরা চিনতে পারছো, এটাকে পালিশ করে সুন্দর করে লকটা লাগিয়েছি নতুন, পিছনে একটা ম্যাগনেট লাগিয়েছি। আর এইদিকে দেখো মার্বেলটা এখন নোংরা হয়ে আছে, বোঝা যাবে না ভালো। আর এই যে সেই দেখো ম্যাগনেটটা তোমাদের দেখাচ্ছি। আর এইটা আমার খুব শখ ছিল, ওই কারণে আমি নিয়েছি। আর দরজাটা ঝড় টর হলে বা হালকা হাওয়া দিলেই দমদম করে আওয়াজ হয়, সেই কারণে এটা লাগানো। তোমাদের কেমন লাগলো বলো, আর জানি সবার বাড়িতেই আছে, তবুও আমি একটু দেখিয়ে দিলাম। আর ঘরে ঢুকে দেখো এই দিক দিয়ে ডান দিকে আর সামনেটা এরকম কালার করেছি, ফিরোজা বা সি গ্রিন যে যেটা বলবে। আর উপরটা হয়েছে সাদা মানে ক্রিম কালার, আর এইদিকে হয়েছে বেবি পিঙ্ক কালার। যেহেতু কিছুই রেডি না, সেই জন্য সব এরকমভাবে এলোমেলো করে ঘরের মধ্যে ভরেছি। ঘরে ভরার কারণ একটাই, আমরা বিয়ে বাড়ি গেছিলাম আগের দিন সবাই মিলে সপরিবারে, ওই কারণে এত জিনিস যদি বাইরে রেখে যায় চুরি হয়ে যায়, তাই ভয়েতে এইভাবে ঘরের মধ্যে রেখে চলে গেছিলাম, এসে ওই মধ্যের জায়গাটায় শুয়েছিলাম। আর কিছু কিছু জিনিস এখনও কিন্তু ঘরে ভরতে পারিনি। তো এই যে জুতোগুলো দেখছো, এখন কিন্তু আমি এই জুতোগুলো ধোবো। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা চলে এসেছে, পিঠে হবে, যেহেতু এটা এখন পিঠের সময় আমাদের। আর ভিডিওগুলো অনেক দিন আগে শ্যুট করা, আমি যদিও দিতে পারিনি কাজের চাপে, তার জন্য সরি বলছি তোমাদের কাছে। তো পিঠে পার্বণের সময় এই ভিডিওটা করা। শাশুড়ি মা তালপাতা আর কলার পেটি নিয়ে এলো, কি পিঠে বানায় সেটা তোমাদের অবশ্যই দেখাবো। আর মাম্মাম দেখো স্নান করে এই ড্রেসটা পরেছে আর চোখে সানগ্লাস দিয়েছে। আর তোমাদের দাদাভাই তো রান্নায় খুব এক্সপার্ট, ওকে কিছু শেখাতে লাগে না, সব কিছু রান্না এ টু জেড ও জানে। এদিকে দেখো শাকগুলোকে সিদ্ধ করেছে, এখন শাক ভাজা করবে। তো খাওয়া দাওয়া করে নিয়েছি দুপুরবেলা, তারপরে লম্বা একটা ঘুম দিয়ে এখন উঠলাম। তো এখন প্রায় 3:30 মতো বাজে, তোমাদের দাদা নেই, চলে গেছে টোটো নিয়ে। আর আমি আর শাশুড়ি মা কিন্তু পিঠে বানাবো। তো শাশুড়ি মা আমাকে দেখো অনেক হেল্প করছে। আর এই যে বিয়ে বাড়ি গেছিলাম তার জন্য সাজুগুজু করেই রয়েছি। আর এইটার মধ্যে কিন্তু পিঠে আমি বানিয়ে বানিয়ে রাখবো, সেই জন্য ওটা নিয়েছি। আর এদিকে দেখো এই ব্যাটারটা বানিয়ে নিয়েছি চালের গুঁড়ি, আতপ চালের, আর এদিকে ডালের, কলাইয়ের ডালের গুঁড়ি নিয়ে গরম জলে ভালো করে একটা ব্যাটার বানিয়েছি। আর এই দিকে দেখো সিদ্ধ পিঠে বানাবো, তাই সিদ্ধ চালের গুঁড়ি দিয়ে কিন্তু এইটা গরম জল দিয়ে লবণ দিয়ে মাখানো হয়েছে। তো গ্যাসটা তো ওপরে টেবিলে থাকে, ওখান থেকে নিচে নামানো হয়েছে, যদিও এখন কিছু গোছানো নেই, এলোমেলো। আর নামানোর একটাই কারণ, আমি বসে বসে পিঠে বানাতে পারবো, কিন্তু দাঁড়িয়ে এত পিঠে বানানো খুবই চাপের হয়ে যাবে, ওই কারণে। আর এটার মধ্যে জল ছিল, আর এইদিকে দেখো সাদা তেল নিয়ে তাওয়ার মধ্যে দিলাম, তো পটপট করে আওয়াজ হচ্ছে, ওর জন্য একটু ঝেড়ে দিচ্ছিলাম। তো আজকে বানাবো আমাদের গ্রাম বাংলায় যেটা বলে সরচিকলি পিঠে বা রুটি, তোমরা যেটাই বলো ওইটা, আর সিদ্ধ পিঠে। তো এই দুটোই বানাবো আজকে, যেহেতু শুরু, অন্য দিন আবার অন্য রকমের কিছু একটা বানাবো।
তো চলো আগে একটা ট্রাই করে দেখি। আর এইদিকে দেখো আমার মামি শাশুড়ি চলে এসেছে, বলছে কি পিঠে হচ্ছে, কেমন হয় দেখব। যদিও এই বছরই আমি প্রথম পিঠে বানাবো, সেটাই বলছি যে যা হবে হবে, খেতেই হবে। তো মামি একটু ঘরটা দেখছিল, ঘর আমার গোছানো হয়নি, তবুও ঢুকেছি। কি করব, বিয়েবাড়ি ছিল, এত জিনিস তো রেখে সবাই গেলে হবে না, সেই জন্য। তো যাই হোক, দেখো আমার কিন্তু পিঠে এদিকে শাশুড়ি মা আর আমার মাম্মাম পিঠে বানাচ্ছে। আমার মাম্মাম পিঠে বানাতে বানাতে দেখো কেমন সন্দেশগুলো খেয়ে নিচ্ছে। তো যাই হোক, আমার অনেকটাই বানানো হয়ে গেছে, আর অল্প কয়েকটা আছে। তো পিঠে পাকাতে এসেছে আমার বেড়ালে, বেড়ালকে মাছ আগলাতে দিলে যেটা হয় আর কি, টুকটুক করে সন্দেশ খাচ্ছে আর পিঠে পাকাচ্ছে। আর আমার এইদিকে ওই যে সরচিকলি পিঠেটা বললাম বানানো হয়ে গেছে, এটা আমি পাঠাবো একজনকে, তাই জন্য। তো তোমাদের কেমন লাগলো জানিও।